বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ভিডিওর ধারাবাহিকতা আজকে আমি অটো প্লেন মেশিন এটা মডেল হলো DDL 87007। এই মেশিনে যখন আমি সেলাই করতে যাব তখন নিডলের সুতাটা কেটে যায়। তো আমি আগে আপনাদেরকে সেলাই করে দেখাই নিডলের সুতাটা কিভাবে কাটে, সেটা আপনারা দেখেন। আমি স্টপ মেশিনের সুইচ দিলাম, সুইচ দিয়া আমি এখন মেশিনটা চালাচ্ছি। এই সুতাটা কেটে গেল। তো কেন এই সুতোটা কাটলো সেটা আমি আপনাকে দেখাবো এবং ঠিক করে সেলাই করে দেখাবো যে সুতা কাটাটা কী জন্য বন্ধ হয়েছে। তো এখন আমি কি করব, এই মেশিনের প্রেসার ফিটটা খুলব। প্রেসার ফিটটা আমি খুলে নেই, দেখি কোন জায়গায় সমস্যা। প্রেসার ফিটটা আমি খুললাম। এখন মেশিনে গেট করে এই প্লেটটা খুলে নিলাম, সাইড প্লেট। এখন আমি নিডল প্লেটটা খুলতেছি। নিডল প্লেটটা খুললাম। এখন আমি ফিডব্যাকটা খুলে নেই, তাহলে আমি ফিডব্যাকটাও খুললাম। এখন আমি দেখি টাইমিংটা ঠিক আছে নাকি। আমি ফিক্স নাইটটা খুলে নেই, তাহলে খুব সুন্দর করে দেখা যাবে। আচ্ছা, এখন আমি টাইমিংটা আপনাদেরকে টাইমিংটা ঠিক নাই, টাইমিংটা অনেক উপরে হয়ে গেছে। টাইমিং নিডেলের ছিদ্র থেকে অনেক উপরে আসে, টাইমিংটা অনেক উপরে ছিদ্র আসে। তো টাইমিংটা আমি করব, সেটা আমি ঠিক করে সুতা কাটা বন্ধ কীভাবে বন্ধ হয় সেটা আমি দেখাবো। তো এখন আমি মেশিনটা একটু কাজ করে নেই। এখানে যদি দাঁড় থাকে তো নিডেল, অনেক সময় নিডেল পরে এখানে দাঁড় হয়ে যায়। এখানে যদি দাঁড় থাকে, নিডেল দাঁড় থাকলে সুতা কাটবে। তো দাঁড় থাকলে কি করবেন আপনারা, তখন এই 0 সাইজ 320 নম্বর সিরিজ পেপার 0 সাইজ এই দিয়ে আস্তে আস্তে এখানে ঘষে দাঁড়ে ঠিক করে নিতে হবে, যাতে কোনো দাঁড় না থাকে। এইভাবে আপনারা করবেন। আমি এই দাঁড়ে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি যাতে দাঁড় না থাকে। তো এই কারণ যারাই যখন মেকানিকের চাকরি করবেন, এই সিরিজ পেপার 0 সাইজ 320 নম্বর 0 সাইজ পকেটে রাখবেন। কখনও যদি এরকম মেশিন ঠিক করতে যান, এরকম যদি কোনো সময় কখনও কোনো জিনিস এরকম দাঁড়ালো থাকে, তাহলে এটা ঘষে আস্তে আস্তে এটা আপনারা ঠিক করে দিবেন। তো এটা এখন দাঁড় প্রায় শেষ পর্যায়ে, এরকম আস্তে আস্তে ঘষে দিবেন। এখন এটা দাঁড় পুরোপুরি নাই, বন্ধ করুন। তো এটা আমি সিরিজ পেপার দিয়া 0 সাইজ 320 নম্বর সিরিজ পেপার দিয়ে এটা আমি ঘষে দিলাম। এখানে যে দাঁড়ালো ছিল দাঁড়াটা আমি বন্ধ করলাম। এখন রোটারি টাইমিংটা ঠিক আছে নাকি সেইটা আমি ঠিক করব।
ঠিক করে সুতা কাটা বন্ধ করে আপনাদেরকে দেখাবো। এখানে নিডেল বারের হাইট এটা 2 নম্বর দাগটা এর সাথে আছে, নিচ থেকে 2 নম্বর দাগটা সাথে আছে। এখন আমি রোটারি টাইমিং মেশিনটা সঠিক রোটেশনে এদিক ঘোরাবো, ঘোরানোর পরে নিচের দাগটা আমি এই সমান করলাম। এখন আমার দেখা যায় এই যে রোটারিউকের বেলেট পয়েন্টটা অনেক সামনে আছে, তো এইটা আমি ঠিক মতো টাইমিংটা করবো। এখন আমি রোটারিউকটা লুজ দিতে আসি। করতে হয় তাহলে এখানে নিচের দাগটা এই উপরের সমান, বুশের সমান চলে আসবে। তো এখন আমি রোটারিউকের ব্লেড পয়েন্টটা অর্থাৎ নিডেলের বরাবর নিয়ে আসবো। নিডেলের সাথে টাচও খাবে না, ফাঁকাও থাকবে না। আর নিডেলের টাচ খেয়ে রোটারিউক মানে নিডেলটা রোটারিউকের ব্লেড পয়েন্টের সাথে টাচ খেয়ে বাঁকাও হতে পারবে না। এই অবস্থায় আমি রোটারিউকটা টাইট দিয়ে দেবো। এই নাটটা আমি টাইট দিয়ে দেবো। আমি নাটটা টাইট করতেছি, হালকাকে টাইট দিলাম। এখন চেক করে নেই যে ঠিক আছে নাকি। এই নিডলটা কোনো মতে বাঁকা হতে পারবে না, হালকা টাচ খাচ্ছে, হালকা টাচ খাচ্ছে। আমি এটা একটু সরিয়ে দিই। এখনো টাচ খাচ্ছে। নিডেলটা এখানে দাগটা যখন বুশের সাথে মিলছে তখন নিডেল রোটারিউকের ব্লেড পয়েন্টটা নিডেল বরাবর আসছে। আর এটা ফাঁকাও নাই, ফাঁকাও থাকতে পারবে না। আর টাচ খেয়ে নিডেলটা বাঁকা হতে পারবে না, নো টাচ নো গ্যাপ। সুতরাং এইভাবে আমি টাইমিংটা করলাম। আমি এখন টাইট ভালো করে টাইট করে টাইট করে দিলাম। পরে আর একটা নাট আছে, সেটাও আমি টাইট করে দেই। এখন আমি মেশিনটা বসাইয়ে চালিয়ে দেখাবো যে সুতা কাটা বন্ধ হলো নাকি। এই ফিডব্যাকটা লাগাই। তো আমার মেশিনে সুতা কাটতেছিল, আমি রোটারিউক টাইমিং করলাম। টাইমিং করে তো রোটারিউকের যে সাইডে যে ধার ছিল, যে ধার সিরিজ পেপার দিয়ে ধার ঠিক করার পরে এখন আমি মেশিনটা চালাই, দেখি যে আমার সুতা কাটে নাকি। ওই এখন মেশিনে সুতা কাটতেছে না, তো মেশিনে সুতা কাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে যদি কখনও মেশিনে সুতা কাটে, আপনারা রোটারিউকের ধার ঠিক করবেন, টাইমিংটা ঠিক করবেন, মেশিন পরে চালিয়ে দেখবেন যে সুতা আর কাটতেছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখে আপনারা লোক দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।